এক ভাই জানতে চেয়েছেন মসজিদ পরিষ্কারের ব্যাপারে জানালে উপকৃত করছেন। মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আর পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ সুন্দর কথাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে মসজিদ পরিষ্কার করার জন্য বলেছেন। কোরআনে এসেছে ওয়া'আদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহীরা বাইতি লিত-তাইফিনা ওয়াল 'আকিফিনা ওয়াল মুতা'আসসিমিন। আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে এই আদেশ করি আন তাহীরা তারা দুজনে যেন বাইতিয়া আমার ঘর পরিষ্কার করে পবিত্র রাখে। লিত-তাইফিনা ওয়াল 'আকিফিনা, যারা দোয়া করবে তাদের জন্য, যারা ইতিকাফ করবে তাদের জন্য, নামাজ যারা আদায় করবে তাদের জন্য যেন ঘরকে পরিষ্কার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে আমার উম্মতের আমলের সবগুলো আমার নিকট পেশ করা হবে। একেবারে সামান্য আমল, ধূলিকণা ময়লা আবর্জনা যা সে মসজিদ থেকে বের করে দিয়েছে, এমন আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মুখে পেশ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন একবার মসজিদে নববীর সামনে কফ করেছিল, ময়লা পড়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই ময়লাগুলো পরিষ্কার করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অভ্যাস ছিল প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার মসজিদে কুবায় যাইতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, কুবা মসজিদে সোমবার বৃহস্পতিবার যাইতেন। একবার গেলেন, যাওয়ার পর দেখলেন মসজিদে ময়লা আবর্জনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে নিজ হাতে মসজিদে কুবাকে ঝাড়ু দিয়েছেন এবং অন্যদেরকে, সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে বলে দিয়েছেন মসজিদকে তোমরা ময়লা আবর্জনা থেকে পরিষ্কার রাখবে, মসজিদকে তোমরা পরিচ্ছন্ন করে রাখবে। মসজিদের যে পবিত্রতা আছে এই পবিত্রতাকে সংরক্ষণ করে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস থেকে পাওয়া যায়, যদি কোনো বান্দা মসজিদ থেকে কষ্টদায়ক কোনো বস্তুকে বের করে দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন দরিদ্র, খুবই কুৎসিত কালো মহিলা, হাবশী মহিলা, এই মহিলা মসজিদ ঝাড়ু দিত। হঠাৎ আকস্মিকভাবে এই মহিলার মৃত্যুবরণ হয়। সাহাবায়ে কেরাম খুব তড়িঘড়ি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানিয়ে এই মহিলাকে দাফন করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই মহিলাকে দেখতে পান নাই। তারপর সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন এই মহিলা কোথায়, যে মহিলা মসজিদ ঝাড়ু দিত? আল্লাহ রাসূলকে বলা হলো উনি তো মারা গেছেন, তাকে দাফন করে দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন আমাকে তার কবরের কাছে নিয়ে যাও। রাসূলকে তার কবরের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূল সেখানে তাশরীফ রেখে ওই মহিলার জন্য দোয়া করলেন, তার ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন।
একজন মসজিদ পরিচ্ছন্নকারী পরিষ্কারকারী মর্যাদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি পরিমাণ ছিল। এক হাদিসে পাওয়া যায়, ইত্তাকাদু আলা আবওয়াবিহা আল মাতাহিরা, মসজিদের সামনে তোমরা ওযু করার জায়গা নির্ধারণ করো, ওযু করার জায়গা বানাও, ওয়াজামিরুহা ফিল জুমআহ, এবং মসজিদকে তোমরা সুগন্ধি রাখো, মসজিদে সুগন্ধি ব্যবহার করো, ধূপ দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনীতে পাওয়া যায়, প্রত্যেক শুক্রবার দুপুরবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে যাইতেন এবং মসজিদে সুগন্ধি ব্যবহার করতেন, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুগন্ধি ব্যবহার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সকল মসজিদগুলো, পবিত্র জায়গাগুলো, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখার তৌফিক দান করুন।